রাজনীতি মানেই কি প্রতিশোধ? জোট ভাঙলেই কি শুরু হয় ক্ষমতার লড়াই? নাকি কখনো কখনো রাজনীতিতে নীরবতা, সংযম আর উদারতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী বার্তা? বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে এমনই এক অপ্রত্যাশিত অধ্যায় রচিত হয়েছে, যেখানে জোট ভাঙার পরও শত্রুতা নয়, প্রতিযোগিতার পরও সম্মান আর ক্ষমতার হিসেবের বাইরে গিয়ে একদল বলছে, এই আসনে আমরা প্রার্থী দেব না। আমরা ফজল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা উগ্র করব। আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব চরমোনাই পীরের আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত উদারতা, কৌশল নাকি গভীর কোনো রাজনৈতিক বার্তা। জামায়াতে ইসলামীর সঙ্গে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক জোট ইতোমধ্যেই ভেঙে গেছে, কিন্তু জোট ভাঙার পরও বাংলাদেশ রাজনীতিতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি দলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, চরমোনাই পীরের নির্বাচনী আসনে জামায়াতে ইসলামী কোনো প্রার্থী দেবে না। 18 জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অবদান এবং রাজনৈতিক সৌজন্য বিবেচনা নিয়েই পারস্পরিক সম্মান ও ঐক্যের জায়গা থেকে ওই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে জামায়াতে ইসলামী স্পষ্ট করে দিয়েছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভাজন নয়, ঐক্যই তাদের মূল দর্শন। যদিও আনুষ্ঠানিক জোট ভেঙে গেছে, তবুও পারস্পরিক সম্মান ও সমঝোতা রাজনীতি ধরে রাখাকে গুরুত্ব দিচ্ছে জামায়াত। বিশেষ করে ইসলামপন্থী দলগুলোর মধ্যে অকারণ সংঘাত এড়িয়ে ভবিষ্যতের সম্ভাব্য ঐক্যের দরজা খোলা রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি জোট রাজনীতিকে দুর্বল নয়, বরং আরও পরিণত ও সুদৃঢ় করার ইঙ্গিত দেয়। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী জোরালোভাবে তুলে ধরেছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি। তাদের দাবির মধ্যে রয়েছে ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন, মনোনয়ন যাচাইয়ে অভিন্ন নীতিমালা, সব দলের জন্য সমান নিরাপত্তা ও প্রোটোকল। এই দাবিগুলোর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দলটি। তবে প্রশ্ন উঠছেই, চরমোনাই আসনে প্রার্থী না দেওয়া উদারতার নিদর্শন নাকি কোনো গোপন রাজনৈতিক কৌশল? রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্ত ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এই সিদ্ধান্ত প্রমাণ করে রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, বরং দেশ গঠন ও জনগণের সেবার একটি মাধ্যম। সংঘাত ও হিংসার পথে না গিয়ে সংযম ও পরিণত আচরণ প্রদর্শনের ফলে জামায়াতের প্রতি সাধারণ ভোটারদের আস্থা আরও বাড়তে পারে, যা দীর্ঘমেয়াদে তাদের ভোট ব্যাংককে আরও শক্তিশালী করবে। অন্যদিকে চরমোনাই পীরের কিছু ভক্ত ও সমর্থক অভিযোগ তুলেছেন, জামায়াত ইচ্ছাকৃতভাবে প্রার্থী না দিয়ে বিএনপির শক্তিকে উস্কে দিয়ে চরমোনাই পীরকে পরাজিত করার কৌশল নিয়েছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিযোগ বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, কারণ একই যুক্তি প্রয়োগ করলে দেখা যায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের আসনেও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো প্রার্থী দেয়নি। ফলে স্পষ্ট হয়, উভয় পক্ষই সংঘাত এড়িয়ে কৌশলগত সংযম দেখিয়েছে। এটি কোনো ষড়যন্ত্র নয়, বরং পারস্পরিক সম্মান ও ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতার একটি পরিণত বার্তা। তবে প্রশ্ন থেকেই যায়, জোট ভাঙল কেন? 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর উত্থান ছিল চোখে পড়ার মতো। এই ধারাবাহিকতায় ভোট বিভাজন ঠেকাতে একটি বৃহত্তর ইসলামী জোট গঠনের উদ্যোগ নেয় দলটি। খেলাফত মজলিস, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলনের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হয়। একইভাবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সঙ্গেও জোট আলোচনা এগিয়ে যায়। কিন্তু আসন বণ্টনের প্রশ্নে মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে। নির্ভরযোগ্য সূত্র জানায়, জামায়াত ইসলামী আন্দোলনকে 45 থেকে 50টি আসন দিতে আগ্রহী ছিল, কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয় প্রায় 100টি আসনের। রাজনৈতিক বাস্তবতা ও সাংগঠনিক সক্ষমতার বিচারে এই দাবি অযৌক্তিক মনে করায় জামায়াত তা প্রত্যাখ্যান করে, আর সেখানেই ভেঙে পড়ে সম্ভাব্য ইসলামী রাজনৈতিক ঐক্য। জোট ভাঙার পর চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়। রাজধানীর পুরনো পল্টনে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, দলটি 270টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে 2টি বাতিল হলেও 268টি আসনে হাত পাখা প্রতীকের প্রার্থীরা মাঠে সক্রিয়। জোট ভাঙার পর দুই পক্ষ থেকেই ওঠে পাল্টাপাল্টি অভিযোগ। তবে উত্তপ্ত পরিস্থিতিতেও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান
কর্মীদের ধৈর্য, নীরবতা ও শালীনতা বজায় রাখার আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় চরমোনাই পীরের আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত। সব শেষে বলা যায়, এই সিদ্ধান্ত শুধু একটি আসনের হিসাব নয়, এটি ইসলামপন্থী রাজনীতিতে উদারতা, সংযম ও দায়িত্বশীলতার একটি শক্ত বার্তা। ক্ষমতার লড়াইয়ের বাইরে গিয়েও রাজনীতি যে সম্ভব, চরমোনাই আসনের সিদ্ধান্ত সেই প্রমাণই দেয়। ভবিষ্যতের ইসলামী ঐক্য ও সমঝোতার জন্য এটি হতে পারে একটি শক্ত ভিত্তি। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।